ভিন্নমতের বিরুদ্ধে আওয়ামী লীগের অপপ্রচারে দলটির গবেষণা সেল হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে মঙ্গলবার দিনভর প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। যদিও ধানমন্ডি সহ একাধিক স্থানে সিআরআই এর ঠিকানা ব্যবহার করা হলেও সেখানে মেলেনি অস্তিত্ব। এছাড়া ট্রাস্টের অনুকূলে অনুদান বরাদ্দ কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ নয়-ছয়ে জড়িত থাকার অভিযোগও আছে সিআরআই এর বিরুদ্ধে। তো ওনাদের অফিসের সন্ধানে আসি, যে অফিস থেকে কোনো রেকর্ডপত্র সংগ্রহ করে আমরা জাস্ট পর্যালোচনা করে দেখতে পারবো যে কী অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা দুইটা ধানমন্ডির কয়েকটা লোকেশনে যাই, সেখানে এসে আসলে ওনাদের অফিসটা খুঁজে পাইনি। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে। এছাড়া ডাচ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকে লেনদেনের নথি হাতে পেয়েছে দুদক। দুদক বলছে সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় সহ উচ্চ পর্যায়ের পদগুলোতে রয়েছে শেখ পরিবারের সদস্যরা। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।